নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আরও একবার স্বাগত আমাদের A to Z জব আপডেট ইউটিউব চ্যানেলে। আজকে চলে এসেছি আরও একটি আকর্ষণীয় চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। এখানে দেখে নিই কী বলেছে চাকরির বিজ্ঞপ্তিতে, এবং ভিডিওটি অবশ্যই প্রথম দিকে শেষ অবধি দেখো। আর অবশ্যই একটি রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নিজের বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে সর্বপ্রথম চ্যানেলে আপলোড ভিডিও তোমার কাছে পৌঁছে যায়। তা চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের টপিক। তো এখানে দেখতে পাচ্ছি আমরা, এখানে যে চাকরির বিজ্ঞপ্তিটি দিয়েছে, ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিকেল সায়েন্সেস ইন অটোনমাস বডি আন্ডার দ্য মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। অর্থাৎ ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন থেকে এই পরীক্ষাটি বা এই চাকরির যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। এখানে NMS বিল্ডিং, মেডিকেল এনক্লেভ, আনসারীনগর, নিউ দিল্লি 110029। এখানে দেখে নিই বিজ্ঞপ্তি নম্বর দিয়ে দিচ্ছে 21005 RECT/2020। 1 জুন 2021 বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে দেখে নিই ইম্পর্টেন্ট ডেট কী কী দিয়েছে। ক্রুশিয়াল ডেট ফর ডিটারমাইনিং এলিজিবিলিটি, অর্থাৎ তোমাদের যোগ্যতা যে নির্ণয়, সেই যে ডেট 14 আগস্ট 2021 হিসেবে তোমাদের বয়স, সে যে মানে এখানে যে বয়সটি চেয়েছে 14 আগস্ট 2021 ভিত্তিতে তোমাদের বয়সটি এখানে মানে কী বলবো, বয়সটা ধরা হবে। আর ওপেনিং ডেট ফর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশন করার জন্য যে ওপেনিং ডেট 15 জুলাই 2021 9টা থেকে শুরু হবে। লাস্ট ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান জমা 14 আগস্ট 2021। ডেট অফ CBT এক্সাম, কম্পিউটার বেসড পরীক্ষা হবে, কম্পিউটারে অনলাইনে পরীক্ষা হবে 20 সেপ্টেম্বর 2021। দেখে নিই চলো বন্ধুরা আর কী বলেছে দেখে নিই। এখানে বলেছে যে ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্স NBEMS ইজ অ্যান অটোনমাস অর্গানাইজেশন আন্ডার মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের অধীনে এই কাজ, হুইচ কন্ডাক্ট পোস্ট গ্রাজুয়েট এক্সামিনেশন অফ high standards in the field of modern medicine and allied specialties at the national level. অনলাইন অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম দ্য ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ কেবলমাত্র যারা ভারতীয় নাগরিক কেবল তারাই অ্যাপ্লাই করতে পারবে। অ্যান্ড দ্য ক্যান্ডিডেটস অফ আদার ক্যাটাগরিজ রিকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর ফিলিং আপ দ্য ফলোয়িং পোস্ট। তো এখানে দেখে নিই এখানে ডিটেলসে কী বলা আছে, কী কী পোস্টগুলো আছে দেখে নিই। প্রথম পোস্ট আছে সিনিয়র অ্যাসিস্ট্যান্টের পোস্ট। এখানে তোমরা সপ্তম যে পেমেট্রিক লেভেল, তোমরা সেই অনুযায়ী তোমরা বেতন পাবে, আকর্ষণীয় বেতন পাবে। নম্বর অফ পোস্ট এখানে 8টি পদ আছে। এখানে বয়স বলেছে 14 আগস্ট 2021 তারিখের হিসাবে 27 বছরের কম হতে হবে। কোয়ালিফিকেশান চেয়েছে ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েশন করা হলে তোমরা আবেদন করতে পারবে। টু কোয়ালিফাই এক্সামিনেশন অ্যাজ মে বি প্রেসক্রাইব বাই NBE, অর্থাৎ ন্যাশনাল বোর্ড এক্সামিনেশনের তরফ থেকে যে প্রেসক্রাইব যে ওই এক্সামিনেশনে যে কোয়ালিফাই করার যে যোগ্যতা থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সেকেন্ড যে পোস্টটি বলেছে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের পোস্ট। এখানে লেভেল 2 এ তোমরা বেতন পেয়ে যাবে, পে ম্যাট্রিক লেভেল 2। এখানে 30টি পোস্ট আছে, অর্থাৎ অনেকগুলি পদ আছে। বয়স এখানেও চেয়েছে 27 বছরের কম বয়স হতে হবে। দেখে নিই শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে। শিক্ষাগত যোগ্যতা পাস্ট সিনিয়র সেকেন্ডারি এক্সামিনেশন ফ্রম এ রিকগনাইজড বোর্ড বা ইউনিভার্সিটি রিকগনাইজড বাই সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট ইউনিয়ন টেরিটরি অ্যাডমিনিস্ট্রেশন এডুকেশন অথরিটি, অর্থাৎ তোমরা স্টেট বোর্ড বা সেন্ট্রাল বোর্ড বা যে কোনো জায়গা থেকে তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবে। তারপরে কী বলেছে, প্রফিসিয়েন্সি ইন ইউজ অফ কম্পিউটার্স অ্যান্ড বেসিক সফটওয়্যার প্যাকেজ সাচ এজ উইন্ডোজ, নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম, ল্যান্ড আর্কিটেকচার। অর্থাৎ এখানে তোমরা কম্পিউটারের যে বেসিক জ্ঞান, ইন্টারনেট, ইমেল, বেসিক জ্ঞান তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। টু কোয়ালিফাই এক্সামিনেশন অ্যাজ মে বি প্রেসক্রাইব বাই NBE, ন্যাশনাল বোর্ড এক্সামিনেশন যে পরীক্ষায় কোয়ালিফাই করার যে যোগ্যতা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তৃতীয় যে পোস্টটি বলেছে জুনিয়র অ্যাকাউন্ট্যান্টের পোস্ট। এখানে তোমরা পে ম্যাট্রিক লেভেল 4, অর্থাৎ তোমরা এখানে চতুর্থ যে পেমেন্টিং লেভেল সেই ওয়াইজ তোমরা এখানে বেতন পেয়ে যাচ্ছ। নম্বর অফ পোস্ট 4টি পদ আছে এখানেও বয়স চেয়েছে 27 বছরের মানে কম বয়স হতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান চেয়েছে ব্যাচেলার ডিগ্রি উইথ ম্যাথস অর স্ট্যাটিক্স অর এ ডিগ্রি ইন কমার্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। এখানে তোমরা ব্যাচেলার ডিগ্রি গ্র্যাজুয়েশন করে তোমরা এখানে আবেদন করতে পারবে। টু কোয়ালিফাই এক্সামিনেশন অ্যাজ মে বি প্রেসক্রাইব বাই NBE, অর্থাৎ ন্যাশনাল বোর্ড এক্সামিনেশন তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে বা সেই পরীক্ষায় কোয়ালিফাই করার জন্য তোমাদের যোগ্যতা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে।
3 years experience in dealing with accounts in some government institution with knowledge of computer based accounting, তোমাদের কম্পিউটার বেসড অ্যাকাউন্টিংয়ে যে কাজে 3 বছরের এক্সপিরিয়েন্স হলে তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাচ্ছ। কী কী আরও কী কী বলেছে চলো দেখে নিই। দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিজ মে ইনক্রিজ ডিক্রিজ উইদাউট প্রায়র নোটিস, অর্থাৎ এখানে যে ভ্যাকেন্সি বাড়তেও পারে কমতেও পারে, অর্থাৎ যেখানে যে ভ্যাকেন্সি বলা আছে তা বাড়তেও পারে কমতেও পারে। Medical vertical reservation for SC, ST, OBC, EWS and horizontal reservation for PWD ex-servicemen shall be applicable as per extent গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্ডার, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে মানে যে রুল ওয়াইজ তোমরা এখানে সংরক্ষণ পেয়ে যাচ্ছ। ইন অল 4 ভ্যাকেন্সিজ আর earmarked for person with benchmark disability in the cadre strength of group of sport, one is for blindness and low vision, অর্থাৎ যদি কেউ চোখে কম দেখো বা অন্ধ সেও এখানে পিডাব্লিউডি সার্টিফিকেট থাকলে সে এখানে সংরক্ষণ পেয়ে যাবে। ডিপ অ্যান্ড হার্ড অফ হিয়ারিং, অর্থাৎ কানে যদি কেউ কম শোনো বা কালা হয় বা বোবা হয় সেও এখানে তার পিডাব্লিউডি যে মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যে সার্টিফিকেট হলে তোমরা এখানে আবেদন করতে পারবে, তোমরা এখানে সংরক্ষণ পেয়ে যাচ্ছ। লোকোমোটর ডিসেবিলিটি ইনক্লুডিং সেরিব্রাল পালসি, লেপ্রোসি কিউরড, ডোয়ারফিজম, অ্যাসিড অ্যাটাচ ভিকটিম অ্যান্ড মাস্কুলার ডিস্ট্রফি, অর্থাৎ তোমাদের এখানে কারো যদি কুষ্ঠ হয়ে থাকে বা যদি কারো অ্যাসিড অ্যাটাক হয়ে থাকে তো এখানে সেই সব ক্ষেত্রে তোমাদের যদি সার্টিফিকেট থেকে থাকে পিডাব্লিউডি বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তোমরা এখানে আবেদন সংরক্ষণ পেয়ে যাবে। মাল্টিপল ডিসেবিলিটি ফ্রম অ্যামং পারসন আন্ডার ক্লজেস 1 to 3 ইনক্লুডিং ডিপ ব্লাইন্ডনেস, এগুলো থাকার সঙ্গে সঙ্গে যদি তোমরা কেউ কালা বাবা হয়ে থাকো, কানে কম শুনো বা মুখে অনেকে কথা বলতে পারে না, যদি কোনো বধির ব্যক্তি বা কোনো মুখে কথা বলতে পারে না, বাক ক্ষমতা হারিয়েছে, এরকম কোনো ব্যক্তি যদি থাকে সে এখানে আবেদন করতে পারবে, সে এখানে সংরক্ষণ পেয়ে যাবে। The 4 vacancies are spread out across the available vacancies as per the 100-point roster chart at points 26, 51, 76 and 101. These have been carried forward from the recruitment drive held on 2020. In case of non-availability of suitable person with that benchmark disability on or for any other reason, such vacancies shall be carried forward as a backlog reserved vacancy to the subsequent year as per government instruction, অর্থাৎ এখানে যে ভ্যাকেন্সিগুলো চেয়েছে এগুলো সম্পূর্ণই সরকারের যে নির্দেশ অনুযায়ী মানে সরকার থেকে এগুলো প্রকাশিত করা হয়েছে। তো এই কাজটি সম্পূর্ণ সরকারি কাজ, এ সম্বন্ধে কোনো সংশয় নেই। Since the person with benchmark disabilities have to be placed in the appropriate category, that is SC, ST, OBC unreserved in the roster meant of reservation while filling the application form for the post, all applicants applying in this category are required to indicate whether they belong to SC, ST, OBC as per case basis। তোমাদেরকে এখানে সার্টিফিকেট শো করতে হবে, তোমাদের SC, ST, OBC কাস্ট সার্টিফিকেট তোমাদের এখানে শো করতে হবে। পরে কি বলছে দেখে নিই। অনলি সাচ পারসন উড বি এলিজিবল ফর রিজার্ভেশন আন্ডার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কোটা হু সাফার ফ্রম নট লেস দ্যান 40%, অর্থাৎ 40%-এর মিনিমাম 40% যদি কেউ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকো বা তার থেকে বেশি, তবেই তোমরা কিন্তু এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য সংরক্ষণ পাবে, তার থেকে কম হলে কিন্তু পাবে না। অ্যাপ্লিক্যান্ট ক্লেমিং বেনিফিট অফ রিজার্ভেশন আন্ডার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কোটা উইল বি রিকোয়ার্ড টু সাবমিট ডিসেবিলিটি সার্টিফিকেট, তোমাদেরকে তোমাদের যে মানে সার্টিফিকেট তোমাদের প্রতিবন্ধী তার সার্টিফিকেট তোমাদের এখানে শো করাতে হবে। ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি অ্যাজ পার রিলেভেন্ট রুলস অ্যাজ অ্যান্ড হোয়েন আস্কড বাই দ্য সিলেক্টিং অথরিটি। নো পারসন শ্যাল বি রিক্রুটেড টু দ্য এস্টাবলিশমেন্ট আনলেস হি সি ইজ ইন গুড মেন্টাল অ্যান্ড bodily health and free from any physical defect likely to interfere with the efficient performance of his official duties, অর্থাৎ তোমরা যদি এখানে ফিজিক্যালি ফিট থাকো তাহলে কিন্তু তোমরা এখানে শো করাতে পারবে না। A candidate recruited directly and approved finally for appointment to the establishment shall be required to produce a medical certificate or physical fitness issued from whom the appointing authority specifies, অর্থাৎ তোমরা এখানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তখনই তোমরা সংরক্ষণ পাবে যদি তোমরা 40%-এর বেশি বা মিনিমাম 40% তোমাদের যদি মানে প্রতিবন্ধী হয়ে থাকো তবে তোমরা এখানে আবেদন করতে মানে এই জন্য তোমার সংরক্ষণ পেয়ে যাবে। It is important to note that only such candidates shall be considered for selection who participate in all the stages of the examination including computer knowledge, skill test, and no exemption shall be granted to any candidate including that of PH category from appearing in any stage of the examination for a reason whatsoever. No examination material shall be provided in braille script, অর্থাৎ এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। যারা যারা প্রতিবন্ধী যারা যারা
চোখে কম দেখো তাদের জন্য কিন্তু কোনো ব্রেলি মানে যে আমাদের যে ব্রেলি পদ্ধতি অর্থাৎ যারা চোখে কম দেখো তাদের যে পড়াশোনা পদ্ধতি বলে ব্রেলি পদ্ধতি, সেই ব্রেলি স্ক্রিপ্ট কিন্তু প্রোভাইড করা হবে না তোমাদেরকে। কোনো তোমাদের সহায়তা কারো সহায়তা নিয়ে তোমরা পরীক্ষাতে বসতে পারবে এবং একমাত্র তারাই এখানে সিলেক্টেড হবে যারা কম্পিউটার টেস্ট এবং স্কিল টেস্ট উভয়তেই মানে পাস করতে পারবে। Facility of scribe or extra time shall only be permitted to PWD candidates. Upon request, a candidate have to arrange scribe at their own end and ensure that qualification of the scribe should not be more than the minimum qualification criteria of the examination. Candidates shall have to participate in each and every stage of examination whenever called for, failing which he may get disqualified from the requirement of examination. অর্থাৎ যারা যারা এখানে প্রতিবন্ধী তারা যদি রিকোয়েস্ট করো তোমাদের কিন্তু পরীক্ষার থেকে টাইম কিছু বেশি দেবে বা কিছু টাইম তোমাকে রিল্যাক্সেশন দেবে এবং প্রত্যেককেই প্রতিটা স্টেজে অ্যাপিয়ার করতে হবে, না হলে কিন্তু তোমার এখানে তোমাদেরকে এখান থেকে ডিসকোয়ালিফাইড করে দেওয়া হবে। এখানে দেখে নিই রেফারেন্স ওএম নম্বর 34/02/2015 ডেটেড 29 অগস্ট 2018 ইস্যুড বাই ডিপার্টমেন্ট অফ এম্পাওয়ারমেন্ট অফ পার্সন উইথ ডিসেবিলিটি, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অ্যান্ড ওএম নম্বর 36035/02/2017 এস্টাবলিশড রেসিডেন্ট ডেটেড 25 মার্চ 2019 ইস্যুড বাই ডিওপিটি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ এই যে এখানের ওয়াইজ যে ওদের যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপের যে কোটা আছে সেই ওয়াইজ তোমরা কিন্তু এখানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপের সংরক্ষণ পাবে। ক্যাটাগরি ওয়াইজ বাইফার্কেশন পোস্ট, সিনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য পে ম্যাট্রিক্স লেভেল 7, তোমরা সপ্তম বেতন কমিশনের পে কমিশনে তোমরা বেতন পেয়ে যাবে। 8টে ভ্যাকেন্সি আছে, তার মধ্যে যারা সাধারণ প্রার্থী আনরিজার্ভের জন্য 3টা, এসসি 1, এসটির জন্য কোনো ভ্যাকেন্সি এখানে নেই, ওবিসির জন্য 4টা ভ্যাকেন্সি, জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য মোট 30টা ভ্যাকেন্সি আছে। এখানে তোমরা দ্বিতীয় যে পে কমিশন সেই ওয়াইজ তোমরা বেতন পাবে। এখানে রিজার্ভেশন দেখে নিই, আনরিজার্ভ 3, এসসির জন্য 6টা ভ্যাকেন্সি, এসটির 3টা এবং ওবিসির জন্য 16টা ভ্যাকেন্সি আছে। জুনিয়র অ্যাকাউন্টেন্টের পে ম্যাট্রিক্স লেভেল 4টা, এখানে ভ্যাকেন্সি 4টা আছে, অর্থাৎ তোমরা চতুর্থ পে কমিশন হিসেবে বেতন পাবে। সংরক্ষণ দেখে নিই, আনরিজার্ভ 2, এসসি 1, এসটির জন্য কোনো ভ্যাকেন্সি নেই, ওবিসির জন্য 1টি ভ্যাকেন্সি আছে। দেখে নিই এখানে কী চেয়েছে, এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশান, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট পসেস এসেন্সিয়াল এডুকেশন কোয়ালিফিকেশান, কম্পিউটার কোয়ালিফিকেশান ফর দ্য পোস্ট অ্যাজ প্রেসক্রাইব ইন কলাম 5 অফ দ্য টেবিল অ্যাট প্যারা 5 অ্যাজ অন দ্য ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। অর্থাৎ তোমাদেরকে এখানে যে কোয়ালিফিকেশান বলা আছে সেই ওয়াইজ তোমরা যদি এখানে তোমাদের যোগ্যতা থাকলে তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারবে। Age limit, a candidate for direct recruitment must have attained the minimum age of 18 years and must not have attained the age more than 27 years। অর্থাৎ 18 থেকে 27 বছরের মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। 14 আগস্ট 2021 তারিখের হিসাবে তোমরা হিসাব করবে। 14 আগস্ট 2021 সালে ওই তারিখ হিসেবে 18 থেকে 27 বছরের মধ্যে তোমরা এখানে আবেদন করতে পারবে। এজ রিল্যাক্সেশন, দ্য আপার এজ লিমিট শ্যাল বি রিল্যাক্সেবল অ্যাজ পার এক্সটেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্ডার্স। এসসি এসটিরা এখানে 5 বছরে ছাড় পেয়ে যাচ্ছ, ওবিসিরা 3 বছর, পিডাব্লিউডি আনরিজার্ভ 10 বছর, পিডাব্লিউডি ওবিসি 13 বছর, পিডাব্লিউডি এসসি এসটি 15 বছর। যারা এক্স সার্ভিসম্যান অর্থাৎ যারা অবসরপ্রাপ্ত কর্মী সবর কর্মী তারা এখানে 3 বছর পেয়ে যাচ্ছ তোমাদের যেদিন থেকে মিলিটারি সার্ভিস ক্লোজ হয়েছে। 3 ইয়ার্স আফটার রিডাকশন অফ দ্য মিলিটারি সার্ভিস রেন্ডার ফ্রম দ্য অ্যাকচুয়াল এজ অ্যাজ অন দ্য ক্লোজিং ডেট। অর্থাৎ তোমাদের দিন থেকে তোমরা কাজ ছেড়ে এসেছো সেই দিন থেকে তোমাদের যে অ্যাকচুয়াল যে এজ সেই এজ ওয়াইজ তোমার 3 বছরে তোমরা ছাড় পাবে। ডিফেন্স পার্সোনাল ডিসেবল ইন অপারেশন ডিউরিং হস্টিলিটিস উইথ এনি ফরেন কান্ট্রি অর ইন এ ডিস্টার্ব এরিয়া অ্যান্ড রিলিজড অ্যাজ এ কনসিকুয়েন্স থেয়ারঅফ। অর্থাৎ যেসব যারা ভিকটিমের শিকার হয়েছো তারা যারা কোনো কিছু যারা আক্রান্ত হয়েছো কোনো কিছু একটা বিশাল বড় দুর্ঘটনার শিকার হয়েছো তারা এখানে 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। ডিফেন্স পার্সোনাল ডিসেবল ইন অপারেশন ডিউরিং হস্টিলিটিস উইথ এনি ফরেন কান্ট্রি অর ইন এ ডিস্টার্ব এরিয়া অ্যান্ড রিলিজড অ্যাজ এ কনসিকুয়েন্স দেওয়ার অবস্থা যদি এসসি এসটি হয়ে থাকো এবং কোনো বড়সড় যে তোমাদের অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তোমরা এখানে 8 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। সেন্ট্রাল গভর্নমেন্ট সিভিলিয়ান এমপ্লয়ি হু হ্যাভ রেন্ডার নট লেস দ্যান 3 ইয়ার্স রেগুলার অ্যান্ড কন্টিনিউয়াস সার্ভিস অ্যাজ অন ক্লোজিং ডেট ফর রিসিভার অ্যাপ্লিকেশন। অর্থাৎ যারা এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট সিভিলিয়ান তোমরা 3 বছরের এখানে কাজ করেছো কন্টিনিউয়াসলি তারা এখানে
40 বছর অবধি আবেদন করতে পারবে। সেন্ট্রাল গভর্নমেন্ট সিভিলিয়ান এমপ্লয়ি যদি কেউ SC ST হয়ে থাকো কন্টিনিউয়াস 3 বছর এখানে কাজ, তাহলে তোমরা এখানে 45 বছর অবধি আবেদন করতে পারবে। উইডোজ, ডিভোর্সড ওমেন জুডিশিয়ালি সেপারেটেড অ্যান্ড হু আর নট রিম্যারিড, যারা এখানে মানে ডিভোর্স বা যাদের স্বামী নেই, যারা বিধবা, যেসব মহিলারা তারা এবং যারা বিয়ে করেনি পুনরায়, তারা 35 অর্থাৎ 35 বছর অবধি আবেদন করতে পারবে, 35 বছর অবধি আবেদন করতে পারবে। এবং SC ST হলে তখন তোমরা আবেদন করতে পারবে 40 বছর অবধি। সিলেকশন প্রসিডিউর দেখে নিই। স্টেজ 1-এ কী হবে? স্টেজ 1-এ এখানে স্টেজ 1 স্টেজ 2-তে তোমার সিলেকশন হবে। স্টেজ 1-এ হবে কম্পিউটার বেস টেস্ট হবে, 200 নম্বরের কম্পিউটার বেস টেস্ট, যেখানে তোমাদের 180 মিনিট 3 ঘন্টা সময় পেয়ে যাচ্ছ। এখানে 0.25 নেগেটিভ মার্কিং আছে, ভুল উত্তর দিলে নেগেটিভ মার্কিং 0.25। এখানে 40% পেলে মানে যারা আনরিজার্ভ তাদের ক্ষেত্রে মিনিমাম মানে SC ST হলে 40%, আর যারা 50% যারা OBC বা আনরিজার্ভ তাদেরকে মিনিমাম 50% স্কোর করতে হবে, তবু তোমরা এখানে পাস করতে পারবে পরের স্টেজের জন্য। স্টেজ 1-এ কম্পিউটার বেস টেস্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্টের যে লেভেল 10+2 লেভেলের পরীক্ষা হবে, উচ্চ মাধ্যমিক লেভেলের। সিনিয়র অ্যাসিস্ট্যান্টের হবে গ্র্যাজুয়েট লেভেলের এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্টের হবে গ্র্যাজুয়েট লেভেলের। স্টেজ 2 দেখে নিই। স্টেজ 2-তে হচ্ছে এখানে কম্পিউটার নলেজ বা স্কিল টেস্ট দেখা হবে 100 নম্বরের। এখানে 75 মিনিট তোমাদের সময় দেওয়া হবে এবং এখানে তোমাদেরকে 500 ওয়ার্ডের একটি ইংলিশ টেক্সট প্রোভাইড করা হবে এবং এটিকে তোমাকে ওই 15 মিনিটের মধ্যে কম্পিউটার ফরম্যাটে সব কিছু যেভাবে বলা থাকবে সেই ইনস্ট্রাকশন ওয়াইজ ফিল আপ করতে হবে। এখানে 5 ক্যান্ডিডেট এগেনস্ট 70 ভ্যাকেন্সি ইন সাচ ক্যাটাগরি ইন অর্ডার মেরিট প্রিপেয়ার্ড অন দ্য বেস অফ CBT। এবং তোমাদের প্রতিটা ভ্যাকেন্সি ওয়াইজ মানে ধরো ভ্যাকেন্সি আছে 5টা, অর্থাৎ 25 জনকে ডাকা হবে কম্পিউটার টেস্ট, অর্থাৎ 1:5। একটা ভ্যাকেন্সি হলে তার 5 গুণ, অর্থাৎ 8টা ভ্যাকেন্সি হলে 40 জন, 30টা ভ্যাকেন্সি হলে 150 জন, 4টা ভ্যাকেন্সি হলে 20 জনকে ডাকা হবে কম্পিউটার স্কিল টেস্ট স্টেজ 2-তে। এখানে স্টেজ 2 হয়েছে অবশ্যই এখানে ডাটা এন্ট্রির কাজ থাকবে, ওয়ার্ড প্রসেসিং, কম্পিউটার অপারেশন এটসেট্রা। এখানে তোমাদেরকে স্টেজ 2-তে তোমাদেরকে পাস করতে হলে SC ST ভাই দিকে 40% স্কোর করতে হবে এবং যারা জেনারেল তাদের স্কোর করতে হবে 50%। তো এখানে শিডিউলটা ওখানে আমি এখানে লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে, www.natboard.au.in, এই লিঙ্কে গিয়ে তোমরা সব কিছু ডিটেলসে পেয়ে যাবে। আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবে। পোস্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাপ্রুভ লেভেল স্কিল টেস্ট লেভেল অফ পেপার, সিনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য একই এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য ওই যে স্কিল টেস্ট সেই স্কিল টেস্টে যাবতীয় কিছু ওখানে থাকবে। এবং কোনো ইন্টারভিউ হবে না, আবার বলছি কোনো ইন্টারভিউ হবে না। সিলেবাসটা দেখে নিই, চলো কী আছে সিলেবাস। এখানে দেখেছি যে জেনারেল ইন্টেলিজেন্স GI থাকবে, রিজনিং থাকবে, 50টা কোশ্চেন থাকবে, প্রতিটা কোশ্চেনের জন্য 1 নাম্বার। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50টা কোশ্চেন, প্রতিটা কোশ্চেনের জন্য 1 নাম্বার। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে 50টা কোশ্চেন, প্রতিটা কোশ্চেনের জন্য 1 নাম্বার। ইংলিশ কম্প্রিহেনশন থাকবে 50টা কোশ্চেন, প্রতিটা কোশ্চেনের জন্য 1 নাম্বার করে, অর্থাৎ প্রতিটা মোট হবে 200 নম্বরের পরীক্ষা। কোশ্চেন থাকবে 200টি। The level of the paper will be consistent with the educational qualification prescribed for examination. The question paper will be in both English and Hindi. ইংলিশ এবং হিন্দিতে পরীক্ষা হবে এবং তোমাদের লেভেল ওয়াইজই কোশ্চেন থাকবে। The question paper will be in both English and Hindi. It is mandatory for the candidate to appear in both the stage of examination. The National Board Examination Medical Science Selection Committee has discretion to fix minimum qualification marks in any or all parts of paper for CBT stage 1 and computer test stage 2. Decision to the NBEMS Selection Committee shall be final in this regard. A link for sample question paper in provided below to enable a candidate for familiarize themselves with them. তোমাদেরকে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখানে তোমরা স্যাম্পল কোশ্চেন পেপার দেখতে পেয়ে যাবে। 180 মিনিটের পরীক্ষা হবে। ফাইনাল মেরিট লিস্ট দেখে নিই। ফাইনাল মেরিট লিস্ট পোস্ট অফ সারি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ টোটাল মার্ক। তোমরা সিবিট স্টেজ 1 এবং স্টেজ 2 যে টোটাল যে মার্ক সেই ওয়াইজ তোমাদেরকে ফাইনাল মেরিট লিস্ট এখানে বের করা হবে এবং এখানে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে রিজার্ভ NBEMS রিজার্ভ রাইট টু আফটার দ্য নাম্বার অফ ভ্যাকেন্সি মডিফাই এক্সামিনেশন প্রসেস অ্যান্ড ফিক্সিং দ্য মিনিমাম কাট অফ মার্কস উইদাউট অ্যাসাইনিং এনি রিজনস দেয়ার, অর্থাৎ তারা নিজের মতো করে কাট অফ তৈরি করতে পারবে। ভ্যাকেন্সি ক্যালকুলেটেড অ্যান্ড ইন্ডিকেটেড ইন মানে এখানে ভ্যাকেন্সি চেঞ্জ হতে পারে, বাড়তে পারে, কমতেও পারে। ইনস্ট্রাকশন আর টু বি কমপ্লাইড উইথ স্ট্রিক্টলি বাই দ্য ক্যান্ডিডেট ইন দ্য, এখানে তোমাদেরকে এবং মানে তোমরা যেভাবে দেওয়া আছে তোমরা সেভাবে ফলো করে যাবে, সাইট রেগুলারলি ফলো করবে, তোমার সব কিছু তোমরা কোনো অসুবিধা হবে না। NBEMS ডিসিশন শ্যাল বি ফাইনাল অ্যান্ড অল ম্যাটার্স।
তোমাদের এখানে অ্যাপ্লিকেশন বা কেউ যদি ভুল অ্যাপ্লিকেশন করে থাকো বা কেউ যদি তথ্য ভুল দাও, তথ্য মানে ইনকমপ্লিট দাও, তাহলে কিন্তু তোমাদেরকে এখানে আবেদনপত্র রিজেকশন করে দিতে পারে। এবং যে তোমাদের পরীক্ষা হবে মানে পরীক্ষা সেন্টার সব কিছু মানে তোমাদের NBEMS ও সব কিছু ডিটারমাইন করবে। দ্য রেজাল্ট অফ এক্সামিনেশন ডিসপ্লেড অনলি সাইট, এখানে সাইটে তোমরা পেয়ে যাবে, আমি লিঙ্ক দিয়ে দেবো www.natboard.edu.in। এখানে রেগুলারলি তোমরা সব কিছু আপডেট পেয়ে যাবে। আর যদি তোমরা এখানে কোনো কিছু ওখানে যে ক্রাইটেরিয়া ফুলফিল করতে না পারে, তোমরা এখান থেকে তোমরা যেই স্টেজে কাটবে তোমার সেই কেস থেকে তোমাকে ঘরে পাঠিয়ে দেওয়া হবে, অর্থাৎ সেখান থেকে তোমরা কেটে যাবে। তো আরও একবার বলে দিচ্ছি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট কেবল তখনই অ্যাপ্লিকেবল হবে যখন এখানে তোমরা 40% বা তার বেশি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হবে, তখনই প্রতিবন্ধী, তখনই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং প্রত্যেকের ক্ষেত্রে প্রপার তোমাদেরকে এখানে সার্টিফিকেট শো করাতে হবে। এবং যারা এখানে দেখো বলে দিচ্ছি 10 নম্বর পয়েন্টে স্ট্রিক্টলি বলে দেওয়া আছে, এ মেল ক্যান্ডিডেট হু হ্যাজ মোর দ্যান ওয়ান ওয়াইফ লিভিং, অর এ ফিমেল ক্যান্ডিডেট হু হ্যাজ ম্যারিড এ পারসন হ্যাভিং এ ওয়াইফ হ্যাভিং শাল নট বি এলিজিবল। অর্থাৎ যদি কেউ কোনো অবৈধ সম্পর্কে জড়িত থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে না। এবং তোমাদেরকে এক্স সার্ভিসম্যান, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ প্রত্যেকের ক্ষেত্রে সার্টিফিকেট শো করাতে হবে। এই কথাগুলো এখানে বারবার করে বলে দেওয়া আছে। তো দেখে নাও, আমি আস্তে আস্তে স্ক্রল করে নিচ্ছি, তোমরা ভালোভাবে এখানে এটা দেখে নাও। ক্যান্ডিডেট অ্যাডমিশন এক্সামিনেশন পিওরলি প্রফেশনাল, এখানে সব কিছুই রিটেন আর এজ সব কিছু এখানে তোমরা পেয়ে যাবে। এখানে ডিটেলস সব কিছু আমি বলে দিয়েছি, সেগুলো এখানে বলা আছে, যেগুলো দেখে নিই। এখানে যে কী তোমরা যখন ফিল আপ করবে, এখানে দেখো বলে দিচ্ছি, এখানে যখন তোমরা ফিল আপ করবে অবশ্যই এখানে দেখো এখানে দ্য ক্যান্ডিডেট শুড মেনশন দেয়ার ওন মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি দেবে, নিজের মোবাইল নাম্বার নিজের ইমেল আইডি দেবে অনলাইন অ্যাপ্লিকেশনে, এবং তোমাদের ওই SMS এর মাধ্যমে ইমেলে এবং মোবাইলে এক্সামিনেশনে বা বিভিন্ন তথ্য বিভিন্ন আপডেট ওখানে পৌঁছে যাবে। অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড অনলি হোয়েন ফিজ, তোমাদের এখানে পরীক্ষার ফি জমা দেওয়ার পরেই এখানে তোমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিটেড মানে অ্যাকসেপ্টেড হবে। এবং এখানে সব লাস্ট ডেটের আগে ফি সাবমিট করতে হবে, অনলাইনে ফি সাবমিট করবে, কোনো হার্ড কপি দেওয়া হবে না। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা প্রিন্ট আউট করে নিয়ে নিজের কাছে রাখবে, এটা কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখবে। এবং কনফার্মেশন যে পেজটা আছে এখানে পাঠাতে হবে না, ক্যান্ডিডেট মাস্ট কিপ, এখানে তোমার প্রিন্ট আউট পেজ নিয়ে নেবে। আর তোমাদের যখন ওখানে এডমিট কার্ড এবং 5টা কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আইডেন্টিক্যাল, ওখানে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন 5 কপি কালার আইডেন্টিক্যাল পাসপোর্ট ফটোগ্রাফ অনলাইন অ্যাপ্লিকেশনের সঙ্গে দেবে। মাল্টিপল অ্যাপ্লিকেশন করলে কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেবে। যারা CBTA পাস করবে কেবল তাদেরকে স্টেজ 2 এ ডাকা হবে। তোমাদেরকে এখানে পরীক্ষা যেতে যেন কোনো ভাড়া দেওয়া হবে না, TA দেওয়া হবে না। এবং তোমরা যে পরীক্ষা দিতে যাচ্ছ তার কোনো দায়িত্ব এখানে NBEMS নেবে না। সব কিছু এখানে বলে দেওয়া আছে। ক্যান্ডিডেট রিকোয়ার্ড টু কিপ উইথ দেম অ্যাটলিস্ট ওয়ান আইডেন্টি, অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, UID, প্যান কার্ড, লাইসেন্স, ব্যাংকের পাসবুক, এটা আইডি কার্ড হিসেবে তোমরা ব্যবহার করতে পারবে। যখন তোমরা পরীক্ষা সেন্টারে যাবে তখন যে কোনো একটা নিয়ে যাবে। সচিত্র পরিচয়পত্র, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান, লাইসেন্স, ব্যাংক পাসবুক, যাবতীয় যা কিছু হতে পারে। এখানে সাইডটা আমি দিয়ে দেবো, ওখানে তোমরা চেক করে নেবে। এবারে দেখে নিই এখানে কী বলেছে। এখানে অ্যাপ্লিকেশন ফি 15, যারা আনরিজার্ভ বা OBC তাদের জন্য 1500 টাকা অ্যাপ্লিকেশন ফি প্লাস ব্যাঙ্কিং চার্জ। SC ST PWD এবং মেয়েদের জন্য বা মহিলাদের জন্য কোনো চার্জ লাগবে না। সম্পূর্ণভাবে ওখানে তোমরা আবেদন করতে পারবে অনলাইনে। ডেট, টাইম, ভেন্যু, এক্সামিনেশন ওখানে বোর্ডের সাইটে দিয়ে দেওয়া হবে। অ্যাডমিট কার্ডটা তোমরা ওখানে আপডেট থাকবে, তোমাদের মোবাইলে SMS পাঠিয়ে দেওয়া হবে বা তোমরা ওখানেও এখান থেকেও পেয়ে যাবে। আর অ্যাডমিট কার্ড আর ক্যারেক্টার, এখানে তোমরা কোথাও চাকরি করে থাকলে সেখান থেকে তোমাদেরকে নো অবজেকশন সার্টিফিকেট দেখাতে হবে। এখানে ফিজিক্যাল ফিটনেস সব কিছু ল্যাঙ্গুয়েজ হিন্দি এবং ইংলিশে হবে। 15 জুলাই 2021 থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে, ফিও জমা দিতে পারবে। যেখানে ইনস্ট্রাকশন কী বলা আছে, ক্যান্ডিডেট অ্যাপ্লাইং আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন, এখানে সাইটে www.natboard.edu.in এ আবেদন করতে পারবে।
এখানে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন যখন করবে ছবিটা হবে অবশ্যই, ফটোগ্রাফটা যেটা হবে 80 KB, ম্যাক্সিমাম 80 KB ফটো হবে, জেপিজি বা জেপিজি ফরম্যাট, আর ছবিটা হবে ম্যাক্সিমাম 50 KB। রিসেন্ট কালার ফটোগ্রাফ, আর সিগনেচারটা অবশ্যই করবে ব্ল্যাক বল পয়েন্ট পেনে। কালার ফটোগ্রাফটা দেবে প্রেফারেবলি লাইট ব্যাকগ্রাউন্ড বা হালকা ব্লু। এবং ডকুমেন্টসগুলো যখন দেবে এখানে তোমার দায়ভাবে ডকুমেন্ট সফট কপি, আবেদন স্ক্যান কপি দেবে, ভ্যালিড ইমেল আইডি, মোবাইল নাম্বার দেবে, এবং সবসময় মোবাইল নাম্বার ইমেল আইডি অ্যাক্টিভ রাখবে, কারণ ওখানে তোমাদের সব কিছু তথ্য ওখানে যাবে। যদি কার কোনো সমস্যা থাকে ওখানে কিন্তু তোমরা এখানে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেবো। এখানে প্রতিটা স্টেজে সঠিক দিয়ে নাম, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, পোস্ট অ্যাপ্লাইড, কাস্ট, ক্যাটাগরি, ইমেল আইডি, মোবাইল অ্যাড্রেস, সব কিছু একদম ডিটেলস কেয়ারলি যত্ন সহকারে ফিল আপ করবে। এখানে তোমার প্রথমে ওখানে এখানে পুরোটাই দেখতে পাচ্ছ। আমি এখানে কী করে অ্যাপ্লিকেশন করবে তার একটা ভিডিও বানিয়ে দেবো যখন 15 জুলাইয়ের পরে যখন সাইটটা ওপেন হবে। চিন্তা করার কোনো দরকার নেই। এখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে এই যে লিঙ্ক দেওয়া আছে www.natboard.in, এই লিঙ্কে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো চলো, এই পর্যন্তই ছিল আমাদের আজকের ভিডিও। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও, নিচের বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে এই চ্যানেলে আপলোড ভিডিও তোমার কাছে প্রথম পৌঁছে যায়। চলো আজকে, চলো, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সবারই খেয়াল রাখবে, ভালো থাকবে, প্রত্যেকের খেয়াল রাখবে, এবং অবশ্যই যে গভর্নমেন্টের নির্দেশ সেই ওয়াইজ কোভিড বিধি মেনে চলবে। নমস্কার।